আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো শরীরটা অনেক খারাপ, তারপরেও ভিডিও দিচ্ছি কারণ আপনাদের ভালোবাসায় পাওয়ার জন্য। তো আপনারা সকলে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো আমরা আজকে যে কাজটি করছি, এই মুহূর্তে ভিডিওটা করা ছিল আগে, কিন্তু ভয়েসটা দিচ্ছি আজকে কারণ অনেক আগেই করা ছিল, যে কারণে ভিডিওটা আগে ছাড়া হয়নি। এবং যে যেটা আমার আঙুলতে দেখাচ্ছে, এই যে আমার ছোট বাছুর যেটা, ওইটা যে বড় নান্দা, সেই নান্দাই ঘাস খাতে যাচ্ছে, হাতে পাচ্ছে না। তারপরও দেখুন কেমন বড় একটা যে যে বিচলির যে আটি, আটি যে বান্ডা হয়, সেই নিউলি সে গালে নিয়েছে। খাওয়াতে তো পারবে না, তারপরও গালে নিয়েছে। এবং আজকে আমরা যে কাজটি করছি সেটি হলো আমাদের যে গোয়ালটা একটু পরিষ্কার করে দিচ্ছি সকালে। এটা অনেক ময়লা হয়েছে কারণ সারা রাত্রি যেহেতু এখানে তারা ছিল, এবং খাওয়া খাওয়া দাওয়া তো বাদ বাকি, কিন্তু যে তার নেদেছে সেবা, তার যে গোবরগুলো আছে সেগুলো চটকাই যেগুলো নষ্ট হয়েছে সেইগুলো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমরা এইখানে মোটর দিয়ে সুন্দর করে ধুয়ে দেব এবং গরুদের গায়েও অল্প অল্প পানি দেব যাতে করে তাদের গাটা ঠান্ডা থাকে। এবং এর মধ্যে আমাদের দুইটা ফ্যান চলে, ছোট ছোট ফ্যান দুইটা চলে, পেছনে আছে। তো এই যে নতুন, আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের নতুন বাছুর, এই বাছুরটা এই যে যে এড়ে বাছুর হয়েছে, সেই এড়ে বাছুরটা এই যে এখনো ছোট্ট, মাত্র আজকে হয়তো 8 দিন বয়স। তা আলহামদুলিল্লাহ বাছুরটা অনেক ভালো হচ্ছে। এবং বাছুরটা দেখতে অনেক ছোট থাকলেও কি আমাদের মনে হয়, ডাক্তার বলেছে যে পেটের ভিতরে ছোট ছিল তাই কি বাইরে আসলে এটা অনেক বড় হবে। তো আমাদের যে লাল বাছুরটা যখন হয়েছিল তখনও ডাক্তার বলেছিল যে এই বাছুরটা বড় হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের লাল যে বড় বাছুর, যে এই সাইডে যে এড়ি গরু বা যেটা দেখেছেন হয়তো আপনারা, এটা অনেক বড় হয়েছে। এটা বিক্রি করার কথা বলছিলাম কারণ যেহেতু গোয়াল ঘরে এখন মনে করেন 5টা গরু বাঁধা যায়। তো এখানে গরু অনেক হয়ে গেছে এবং ভেতরে ছাগলও আছে, যে কারণে দুইটা, এটা লালটা বিক্রি করে দিতে হবে যাতে করে একটু জায়গা হয়। এবং এর ভেতরেই আমরা যে অনেক খাটনি, এবং এরকম ভুল আপনারা কেউ করবেন না, যাতে এই নান্দার তলায় মিস্ত্রিরা তো বলবে কারণ তাদের খাটনি যাতে কমায়, তারা বলবে যে নান্দার তলায় আপনারা করেন, যে ডোপ করেন যাতে আপনারা অনেক উপকার হবে। তো আমরা নান্দার তলায় ডোপ করে আমরা নিজেরা ভুগছি কারণ এইখানে অনেক ছায়া হয়ে যেতে এবং জায়গাটা অনেক ছোট থাকে। এবং যখন গরু গোয়াল ঘর যখন পরিষ্কার করা হয় তখন ওর ভিতরে পানি যায়। তো আপনারা যারা নতুন করবেন তারা যেন কেউ এরকম মিস্ত্রিদের কথাই শুনবেন না, আপনাদের নিজেদের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। এবং মিস্ত্রিরাও বলবে যে পানি বের করার কোনো জায়গা রাখার দরকার নেই, গরু খাই করে দেবে বা গরু শিং দিয়ে ওইটা ভেঙে দেবে। তো তারা বলবে তাদের কারণ যাতে তাদের কষ্ট কমায় এবং খাটনি যাতে কমায়, যে কারণে তারা বলবে। তো আপনারা করবেন, তা মিস্ত্রিদের পরামর্শ নেবেন, আপনারা নিজেরাই পরামর্শ করবেন যে এটা করা যায় কি না করা যায়। আপনাদের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। এবং বাছুরটাকে একটু হালকা গায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে তার গাটা ঠান্ডা হয়। কারণ এই আজকে প্রায় 8 দিন, 8 থেকে 9 দিন হয়ে গেছে। তো অলরেডি তার একটু গায়ে একটু পানি দেওয়া ভালো, যাতে করে সে বুঝতে পারে যে, যাতে করে সে পানি দেখে না ভয় পায়। এবং আমাদের যে ছোট বাছুর, এর তো নিয়মিতই প্রতিদিনই এর গায়ে পানি দেওয়া হয়। এবং এর যে ভাই, এই যে ভাই মানে এরা মার যে হয়েছিল প্রথম বকনা, তারপর এই যে এড়ি বছর, তারপর বকনা বাছুর। তো পাইপটা আসলে গরু দুবাই ধরে ফাটিয়ে দিয়েছে, তো একটু পেপার বেঁধে দিয়েছে যাতে পানি না বেরোয়। তো এই যে লাল গরুটা, এই গরুটা আমরা বিক্রি করার চিন্তা ভাবনা করছি। তো অলরেডি আমাদের আগেও একবার দেখিয়েছিলাম, তো তখন 80,000 বলেছিল, কিন্তু এখনো 80,000 বলছে। তো আমরা চাচ্ছি আর 2-5 হাজার একটু বাড়াতে। তো যে কারণে রেখে দিচ্ছি, কারণ আমাদের বাছুর দুইটা এখনো ছোট ছোট, সেই কারণে রেখে দিচ্ছি। তো বাছুরটার দাম কেমন হতে পারে আপনারা একটু জানাবেন। তো আমি অসুস্থ থাকার পরেও ভিডিওগুলো দিচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন যাতে করে আমি আরো এগিয়ে যেতে পারি।